বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে চায়না পুঁটি দিয়ে বা সরপুঁটি দিয়ে পটলের দুর্দান্ত একটা রান্নার রেসিপি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। নিশ্চয়ই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো পুঁটি মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়ো। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন, মাছটাকে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। পটলগুলোও খুব ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পটলগুলো কেচেও নিয়েছি। তো মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন, রান্নার রেগুলার তেল দিয়ে গরম করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই গরমে যদি এইভাবে মনে করেন হালকা পাতলা একটা রান্না হয় তাহলে কিন্তু ভালোই হয়। খুব বেশি তেল বা মশলা খুব একটা বেশি কিন্তু ভালো লাগে না। তো আমি পুঁটি মাছগুলোকে ঠিক 2 থেকে 3 মিনিটের মতো একটু এপিট ওপিট করে নর্মাল আঁচে ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন, মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। যদি আপনারা চান মাছটা এতটা কড়া করে না ভেজে খেতে, তবে একটু কম ভাজলেও চলবে। তো এটা আমার খুব একটা বেশি পছন্দ, যার জন্য এখন আমি যে পটলগুলো কেটে রেখেছিলাম ওটাও আমি একটু ভেজে নিচ্ছি। পটলটা যদি একটু ভেজে রান্না করা হয় তবে কিন্তু বেশ ভালোই লাগে। পটলগুলো কিন্তু আমি মাঝখান থেকে একটু কাটা দিয়ে সাইডটা কিন্তু একটু কেচে দিয়েছি। এটাকে আমি একটু এপিট ওপিট করে মোটামুটি একটু ভেজে নেব। ভিউয়ার্স, তো পটলগুলো আমি তেলে দেওয়ার পর এটাকে আমি এপিট ওপিট করে ঠিক 30 সেকেন্ডের মতো একটু ভেজে নেব। যখন দেখতে পারবো পটলটা দু সাইড একটু লালচে বা বাদামি হয়েছে, ঠিক তখন আমি তুলে নেব। এই পটলটা একটু ভেজে নেওয়া হয় কি, খাওয়ার স্বাদটা একটু বেড়ে যায় এবং তরকারি রান্নাটাও কিন্তু খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু একটু উল্টিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, একটু বাদামি কালার বা একটু লালচে হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব পটলগুলো। তো যারা আমার নতুন আপুরা আছেন, সংসার জীবনে যে রান্না করতে একদমই কখনো শেখেননি বা রান্না করেননি, আপনারা চাইলে কিন্তু এই চ্যানেলটা থেকে খুব সুন্দর সুন্দর রান্নাগুলো খুব সহজেই কিন্তু শিখে নিতে পারেন। আর যে আপুরা রান্না করতে পারেন তাদের জন্য অনেক অনেক প্রশংসা, শুকর আলহামদুলিল্লাহ। তো পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 4টে কাঁচা ঝাল একটু ফালি করে। এটাকে নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতো একটু বাদামি করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়েছি, 1/2 চামচ পরিমাণ রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভিউয়ার্স, আমি কিন্তু শুরুতেই বলেছি এই গরমের জন্য আমার এই রান্নাটা, তাই অতিরিক্ত কোনো মশলা আমি ব্যবহার করব না কিংবা অতিরিক্ত তেলও আমি ব্যবহার করব না। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই প্রচণ্ড গরমে কিন্তু আমাদের এমনিতেই খেতে ইচ্ছে করে না। অনেক সময় মনে হয় যে কিছুই খেতে ইচ্ছে করছে না। কী যে খেতে ইচ্ছে করছে সেটাও কিন্তু বলতে পারি না। তবে সে সময় যদি ভাতের সাথে এরকম একটা তরকারি থাকে তো দুর্দান্ত জমে যাবে। তো মশলাটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে আমি 1 মিনিট পর ফিরে এসে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মশলাটা কিন্তু আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এটাকে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। আমি কিন্তু প্রায় রেসিপিতেই আপনাদেরকে বলে থাকি যে এই মশলা কষানোর কোনো ঝুড়ি নেই। যতটা ভালো করে কষানো যাবে ধৈর্য সহকারে রান্না করে বসে কষ্ট করে রান্না করলে কিন্তু সেই তরকারির স্বাদ আরও বেশি হয়। তো সব কিছু কষানোর পর মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের মতো। তো ফিরে আসলাম 1 মিনিট পর। এই গরমেও কিন্তু আমাদের মতো গৃহিণীদের কোনো ছুটি নেই, ইনশাল্লাহ কম বেশি রান্না করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যারা আছি একটু ধৈর্য ধরেই যেন রান্না করি, যাতে পরিবারের অন্য সবাই খেয়ে একটু শান্তি পায়। তো মশলাটা আমার আর তরকারিগুলো সবই কষানো হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জলের পানি অ্যাড করে দিয়েছি।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 5 মিনিটের মতো। ফিরে আসবো 5 মিনিট পর। তো আমি 5 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর পর্যায়ে দেখতে পাচ্ছি তরকারিটা একটু সিদ্ধ কম হয়েছে, এর জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক 2 মিনিটের জন্য। ফিরে আসবো 2 মিনিট পর। তো 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এই রান্নাটা দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। আমার ছোট্ট সোনামণি আপুরা অনেকে যারা আছেন যে নতুন রান্না করছেন, তাদেরকে কিছু বলেছি বলে রাগ করবেন না এই আপুর উপরে। আশা করব আপনারা আমার মা কিচেন অ্যান্ড ব্লগ এই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, কারণ আমার চ্যানেলে আমি সবসময়ের জন্য খুব সহজ সহজ রান্নার রেসিপি দিয়ে থাকি। খুব একটা ঝামেলা করে আমি রান্না করি না বা বাড়তি তেমন কোনো কিছু ব্যবহার করি না। তো আশা করি এই সিম্পল রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন যে রান্নাটা কমপ্লিট। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স দেখে কিন্তু বুঝতে পারছেন কম মশলা হলেও কিন্তু দেখতে দারুণ হয়েছে, এবং ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো ভিউয়ার্স আপনাদের কেমন লাগলো এই পুরো রেসিপি জুড়ে? যেহেতু আপনারা আমার সাথেই ছিলেন, তাই আশা করব আপনারা আপনাদের সুন্দর সুন্দর মতামত কমেন্টের বক্সে অবশ্যই আমাকে জানাবেন। অনেক আপুরা আছেন আমার যারা অনেক সুন্দর করে কমেন্ট করেন, বিশ্বাস করেন আমার খুব ভালো লাগে। আমার তাৎক্ষণিক সেই কমেন্ট পড়ে মনে হয় সত্যি সে আপুরা আমার সত্যি আমার বোন। খুব কাছ থেকে তাদেরকে দেখি, খুব বেশি ভালোবাসি। তো আশা করি আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ আল্লাহ একদিন দেখা করিয়ে দেবে, হয়তোবা দেখা হতেও পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই গরমে বেশি বেশি ঠান্ডা পানি খেতে গিয়ে গলায় ব্যথা নিয়ে আসবেন না, সবসময় নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি ইনশাআল্লাহ হায়াতে বেঁচে থাকি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো ব্লগের সাথে। সে প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য সবসময় দোয়া রাখি।